আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান ইজ্জত মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে মায়া করে ইহসান করে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন এবং পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দী করার সুযোগ আর তৌফিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা প্রয়োজন। আর আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দিই। আর নিয়ামত ভোগ করার পরে যদি শুকরিয়া আদায় না করা হয়, তো আল্লাহ তাআলা বলেন, আমার আযাব বড় কঠিন। তো যাই হোক, আমরা ফাজালে রমজান থেকে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত, মর্যাদা, তারপরে রোজার গুরুত্ব, সেহরি, তারাবি, ইফতারি প্রভৃতি ইবাদতমূলক যেই কর্মকাণ্ড আছে যেগুলো রমজান মাসে করা হয়, বলে এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস থেকে জানার চেষ্টা করব যে রমজানে রোজা না রেখে দিনের বেলায় পানাহার করা অথবা রোজা ভঙ্গ করার যে শাস্তি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যদি ভিডিওটা ভালো লাগে, দিন পৌঁছার উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আবু উমামা বাহিলি, জনৈক সাহাবী, আবারও নাম বলছি, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি বলতে শুনিয়াছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আমি একদা ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার বাহু ধরে একটা নির্জন পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল এইভাবে ইরশাদ করছেন। আসলে ওহী আসার বেশ কিছু মাধ্যম ছিল। তো নবীদের যে স্বপ্ন, এটাও ওহীর মধ্যে গণ্য ছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী আম্বিয়া আলাইহিস সালামদের অনেক কিছু দেখিয়েছেন, তাদের উপর অনেক বিধান নাজিল করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো এই রাসূলের স্বপ্ন কিন্তু ওহী। তো আল্লাহ রাসূল বলেন যে, আমি দেখলাম যে দুইজন মানুষ আমাকে আমার বাহু ধরে আমাকে একটা নির্জন পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে, আপনি এই পাহাড়ের পাদদেশে অর্থাৎ পাহাড়ের উপরে চড়ুন বা উঠুন। তে আল্লাহ রাসূল বললেন যে, আমি অক্ষম, অর্থাৎ আমি উঠতে পারি না। তো ওই দুজন মানুষ, অর্থাৎ এরা তো ফেরেশতা ছিল, তো এই দুজন মানুষ বলল যে, আপনি চেষ্টা করুন, আমরা আপনাকে উঠতে সাহায্য করব। তো আল্লাহ রাসূলকে সাহায্য করা হলো এবং আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় উঠলেন, উপরে উঠলেন। ওঠার পরে তিনি সেখানে অনেক চিৎকার চেঁচামেচি এইভাবে লক্ষ্য করলেন, অনেক আর্তনাদ। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, এইগুলো চিৎকার কিসের? তো তখন এই অপরিচিত মানুষ অর্থাৎ ফেরেশতারা উত্তর করলেন যে, এগুলো জাহান্নামীদের আর্তনাদ। তো আল্লাহ রাসূলকে যখন সামনে নিয়ে যাওয়া হলো, তো দেখতে পেলেন একদল মানুষকে উল্টো মুখ করে বেঁধে রাখা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার পায়ের গিঁটে এইভাবে রশিদ দ্বারা বলে তাদেরকে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ঠিক ছাগল জবে করার পরে ঝুলিয়ে দিয়ে তার চামড়াকে এইভাবে ছেলা হয়। এবং এই ঝুলিয়ে দেওয়ার ফলে তাদের এই যে রক বেয়ে বেয়ে, কান বেয়ে বেয়ে এভাবে কি রক্ত এইভাবে নিচ দিকে আসছে মুখ দিয়ে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, এই সকল মানুষ কারা? অর্থাৎ এই যাদেরকে উল্টো করে টানিয়ে দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে, এই সকল মানুষ কারা? তো ওই পরিচিত মানুষ অর্থাৎ ফেরেশতা বললেন যে, এরা হলো এই সকল লোক, ওই সকল লোক যাহারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারের আগেই ইফতারি করতো, অর্থাৎ ইফতারি হওয়ার মুহূর্তেই তারা ইফতারি করে নিত। অর্থাৎ দেখা যাচ্ছে যে, হয়তো একজন ব্যক্তি সেহরি খেয়েছে, রোজাও রাখবে, কিন্তু যে কোনো কারণেই হোক, মানে শরীয়ত সম্মত কারণ ছাড়া সে ইফতারের আগেই, সেটা হোক আসরের পরে, জহরের পরে বা যে কোনো সময় সে আহার করেছে, সে রোজাকে ভেঙে ফেলেছে। তো এইটা হচ্ছে তাদের শাস্তি। আর যারা সারাদিনই রোজা রাখে না, মানুষের জনসম্মুখে খায়, গর্হিত কাজ করে, সীমা লঙ্ঘনের কাজ করে, তো তাদের কি শাস্তি হবে বলে এইটা আসলে বলার অপেক্ষা রাখে না। তাই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। একজন রোজাদার ব্যক্তির যেমন লাভ আছে, আর রোজা যদি না থাকা হয় তেমনই ক্ষতি আছে। যেহেতু রোজা মুমিনদের জন্য স্পেশাল একটা মাধ্যম হবে জান্নাতে যাওয়ার, তদ্রূপ যদি এইটার সঠিক হক আদায় না করা হয়, তাহলে কিন্তু এই উম্মতি মুহাম্মাদির বলে অনেক কঠিন একটা মুহূর্ত কিন্তু অপেক্ষা করছে। এই জন্য আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখতে পারি যে, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। তো
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন পবিত্র মাহে রমজানের একটা মাস আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত বন্দেগী, বিশেষ করে রোজা, তারাবি, ইফতারি, সেহরি সহ মানুষের পাশে দাঁড়ানো, অন্যদের সাহায্য সহযোগিতা করা, ইত্যাদি ইত্যাদি যত নেক কাজ আছে, এই নেক কাজে যেন আমরা নিজেদেরকে বেশি বেশি সম্পৃক্ত করতে পারি এবং গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন।